এই চিত্রকর্মটি দেখুন। 1955 সালে উইলিয়াম ডি কুনিং এর আঁকা এই চিত্রকর্মটি $300 মিলিয়ন বিক্রি হয় 2015 সালে। চিত্রকর্মটি দেখে কিছু বুঝতে পারছেন? এটি এ যাবৎকালে বিক্রি হওয়া সবচেয়ে দামি চিত্রকর্মের মধ্যে 2 নম্বরে আছে। এবার এটি দেখুন। 1948 সালে জ্যাকসন পোলকের আঁকা এই চিত্রকর্মটি বিক্রি হয় $200 মিলিয়ন। এবার চিত্রকর্ম দুটো ভালো করে দেখুন। বেশ বিভ্রান্তিকর মনে হচ্ছে, তাই না? কিন্তু কেন? মডার্ন আর্ট কেন এত বিভ্রান্তিকর দেখায়? অতীতে আঁকা চিত্রকর্মগুলো মোটেও এমন ছিল না। সেগুলো কোনো ব্যক্তি, পরিস্থিতি বা পরিবেশ বয়ান করত, যা এক নজরে বোঝা যেত। আজকের দিনের চিত্রকর্মগুলো কেন বোঝা যায় না? এই চিত্রকর্মগুলো সহজে বোঝার উপায় কি? আজ আমরা সেটি জানার চেষ্টা করব। 5টি বিষয় মনে রাখলে আপনি সহজে একটি চিত্রকর্ম বুঝতে পারবেন। তার মধ্যে 1 নম্বরে হলো ডোন্ট লুক ফর অবজেক্ট, লুক ফর ইমোশনস। আধুনিক চিত্রকর্ম হলো দৃষ্টির নয়, বরং অনুভূতির শিল্প। সহজ কথায়, ছবিতে মানুষ, ঘর, গাছ ইত্যাদি না খুঁজে দেখুন ছবিটি আপনাকে কি অনুভব করাচ্ছে। এই ছবিটি দেখুন। এটি সালভেদর ডালির আঁকা সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্ম। এবার বস্তুভিত্তিক চিন্তা না করে অনুভূতিতে দেখুন। একটি নিঃশব্দ জনহীন মরুভূমির মতো জায়গা, সূর্য অস্ত যাচ্ছে, চারপাশে নরম সোনালী আলো, কিছু গলতে থাকা ঘড়ি, ঠিক যেন সময় নরম হয়ে গেছে। পিঁপড়া, যা পচনের প্রতীক বা মৃত্যুর প্রতীক। আসলে সময়কে যেমন আমরা ভাবি কঠিন, নির্দিষ্ট, সময় আসলে তা নয়। সময় মন আর স্মৃতির ভেতরে নরম ও পরিবর্তনশীল। আমরা যখন কোনো সুখের মুহূর্তে থাকি, সময় দ্রুত চলে যায়, আবার দুঃখের সময়টা দীর্ঘ লাগে। সালভেদর ডালি আসলে দেখিয়েছেন সময় বাস্তব নয়, বরং মানসিক অভিজ্ঞতা। মানুষের জীবন সময় দ্বারা নিয়ন্ত্রিত হলেও স্মৃতি সময়কে বাঁকিয়ে দেয়। 2 নম্বরে লুক ফর কালার। চিত্রকর্মটির রং দেখুন। গাঢ়, হালকা না তীক্ষ্ণ, প্রতিটি রং এক একটি পরিস্থিতি প্রকাশ করে। পাবলো পিকাসোর এই চিত্রকর্মটির নাম গুয়ার্নিকা। স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে আঁকা এই চিত্রকর্মটি ধূসর রঙের, কারণ এটি আগুনে পুড়িয়ে ছাই হয়ে যাওয়ার রঙকে নির্দেশ করে। আবার অ্যান্ডি ওয়ারহলের এই ছবিটি দেখুন। বিশ্ববিখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরোর অনেকগুলো ছবির সংস্করণ। প্রথম দিকের ছবিগুলো বেশ উজ্জ্বল, আর শেষের দিকের ছবিগুলো সাদা কালো এবং ঝাপসা। প্রথম দিকের উজ্জ্বল রং নির্দেশ করে তার খ্যাতি বা চকচকে জীবন। সাদা কালো রং নির্দেশ করে তার মৃত্যু, একাকিত্ব এবং মানুষের ধীরে ধীরে ভুলে যাওয়ার বিষয়টা। 3 নম্বর হলো নো অ্যাবাউট ইউর আর্টিস্ট। আপনার শিল্পী সম্পর্কে জানুন। প্রতিটি শিল্পীর আঁকা ও অনুভূতি প্রকাশের ধরন ভিন্ন। যেমন জ্যাকসন পোলকের আঁকার ধরন অন্য সবার থেকে ভিন্ন। তাকে বলা হয় অ্যাকশন পেইন্টার, মানে তার আঁকার কাজটাই যেন একটা পারফরমেন্স। তিনি ক্যানভাস টাঙিয়ে রাখতেন না, বরং মেঝেতে রাখতেন। তারপর ক্যানভাসের চারিপাশে হাঁটতেন, নাচতেন, রঙের পাত্র হাতে ঘুরতেন, ব্রাশ না ছুঁয়েও বরং রং ছিটিয়ে বা ঢেলে দিতেন। এই প্রক্রিয়াকে বলা হয় ড্রিফট পেইন্টিং। এজন্য তার চিত্রকর্মগুলোকে বলা হয় রঙের নাচ। জ্যাকসন পোলক মনে করতেন শিল্পী মানে শুধু চোখে দেখে আঁকা জিনিস নয়, বরং শিল্পীর মনের ভিতরের গতি, রাগ, আনন্দ, ভয় সব অনুভূতি ক্যানভাসে ঢেলে দেওয়া। আবার উইলিয়াম ডি কুনিং এর আঁকার ধরন অন্য সবার থেকে আলাদা। তিনি বিশ্বাস করতেন মানুষের চেহারা যতই সুন্দর হোক, তার অনুভূতি, ভয়, ক্রোধ, প্রেম সবকিছু মিশে থাকে তার অন্তরে। তিনি সেই অন্তরের মানুষটাকে আঁকতেন। কুনিং এর ছবিতে মানুষকে চেনা যায় না, কারণ তারা ভাঙা, বিকৃত এবং উত্তেজিত। তার সবচেয়ে বিখ্যাত সিরিজ হলো ওয়েমেন। এই ছবিগুলোতে মুখ, চোখ, দাঁত সবই অতিরঞ্জিত। নারীরা হাসছেন, কিন্তু সেই হাসি ভয়ানক, যেন সৌন্দর্যের মধ্যে একটা হিংস্র শক্তি লুকিয়ে আছে। আমাদের যখন রাগ হয় বা আমরা ভয় পাই, আমাদের মুখও তখন বিকৃত হয়। তিনি সেই মানসিক বিকৃতির ছবি আঁকতেন। 4 নম্বর হলো নো অ্যাবাউট ইউর আর্টিস্ট এরা। শিল্পীর যুগ সম্পর্কে জানুন। শিল্পী কোন সময়ে ছবি এঁকেছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়ে অনেক শিল্পী বেদনা ও ভাঙনের অনুভূতি আঁকতেন। আইরিশ চিত্রশিল্পী ফ্রান্সিস বেকনের এই চিত্রকর্মটি দেখুন। কিছুটা ভয়ঙ্কর দেখতে এই ছবিটি 3টি আলাদা মানুষের মতো কিন্তু অদ্ভুত আকৃতির প্রাণীর, একটি অপরটির থেকে আলাদা। প্রথম দেখায় মনে হয় এটি ভয়াবহ, কিন্তু আসলে বেকন এখানে মানুষের অনুভূতি ও ভয় প্রকাশ করতে চেয়েছেন। 5 নম্বর হলো নিজেকে প্রশ্ন করুন, এই ছবিটি আমার ভেতরে কি জাগাচ্ছে? ভয়, আনন্দ, দুঃখ না কষ্ট? যদি আপনি এর উত্তর খুঁজে বের করতে পারেন, তবেই আপনি আধুনিক চিত্রকর্ম বুঝতে শুরু করবেন। এখন প্রশ্ন হলো, আপনি আধুনিক আর্ট
কিভাবে উপভোগ করবেন? আধুনিক আর্টে কোনো ঠিক বা ভুল উত্তর নেই। চেষ্টা করুন ছবিটি কেমন লাগছে তা অনুভব করতে। জানুন আপনার শিল্পী কোন সময়, কোন যুগের বা তার ব্যক্তিগত জীবনে কি কি ঘটেছে। নিজেকে মুক্ত রাখুন, কারণ শিল্প হলো মুক্ত চিন্তা। সুতরাং পরের বার আপনি যখন কোনো মডার্ন আর্ট দেখবেন, তখন ভাববেন না এটা কি, ভাবুন এটা আমাকে কি অনুভব করাচ্ছে। শিল্প বোঝার জন্য কোনো ডিগ্রি লাগে না, লাগে শুধু খোলা মন আর কৌতূহল। কারণ আধুনিক শিল্প আপনার ভেতরের চোখকে উন্মুক্ত করে দেয়।